তোমার অফিসে থেকে এগুলি কি বলছো সব খারাপ? কেন শুনতে খারাপ লাগছে? আপনার বাসার পার্টিতে তো জ্যোতির সঙ্গে পরিচয় হলো আমার। তোমার মতো একটা ব্রাইট ছেলে শেষ পর্যন্ত কিনা পছন্দ করলে একটা কল গালকে। শপথ ভাই, পছন্দ ইস পছন্দ। পছন্দ কোনো নিয়ম কানুন মানে না, কখন কাকে কিভাবে ভালো লেগে যাবে কেউ জানে না। তোমার সাহস আছে বলতে হয়। কেন? তোমার বাবা মেনে নেবে বিষয়টা? তোমার বোন শিলা? কে মানলো কে না মানলো তাতে কিচ্ছু আসে যায় না। আমার জীবন আমার জীবনে কোনো নাক গলাতে আসলে নাক ভেঙে ফেলবো। তোমার পায়ের ধুলো তো সব কাজ সংরক্ষণ করে রাখা উচিত। কেন? তোমার পায়ের ধুলোর চেয়ে পবিত্র আর কিছুই নেই। এতদিন তোমাকে অনেক বাজে কথা বলেছি, কিন্তু এখন দেখছি তোমাদের মধ্যে তোমার মতো ভালো মনের ছেলে আর পৃথিবীতে কেউ নেই। ভালো মনের ছেলে মানে কি? কলগাল টাইপের মেয়েদের সবাই ফুর্তির জন্য ইউজ করে। এই তোমাকে প্রথম দেখলাম যে কিনা বিয়ে করার জন্য পাগল হয়ে গেলে। তুমি তো মহান একটা ছেলে, মহান বোকা টাইপের একটা ছেলে। বোকা? দেখেন শওকত ভাই, বোকা বলেন মহান বলেন যা খুশি তাই বলেন, যদি রাজি থাকে আমি ওকে বিয়ে করবই উইদিন 1 উইক। কাল রাতে মেয়েটাকে আমি কল করেছিলাম, কিন্তু মেয়েটা যে এত ট্যালেন্টেড এটা বুঝতে পারিনি। কিরকম? তোমার মতো হিসেবে একটা ছেলে যে কিনা হিসাব ছাড়া একটা স্টেপ আগায় না, রাতারাতি তাকেই চেঞ্জ করে দিল। তুমি তো একেবারে হিসেব গ্রামার সব ভুলে গেলে। আশ্চর্য, এত কথা বলার তো কিছু নাই। আপনারা বারবার একই কথা রিপিট করছেন, মেয়েটা আমার ভালো লেগেছে, দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছু তো বলার নাই। এই বিষয়টা ফাঁস হয়ে গেলে সবাই তোমাকে বাধা দেবে, কিন্তু আমি তোমাকে সাপোর্ট করব। শুধু একটা পুণ্যের জন্যে তোমার সমস্ত পাপ আমি ক্ষমা করে দিলাম। আমি আবার কি পাপ করলাম? অনেক বড় বড় পাপ করেছো। অন্যদের লেখা চুরি করে নিজে গল্প উপন্যাস লিখেছো, এটা অনেক বড় অপরাধ। এই যে আবার শুরু আছে শওকত ভাই, আবার ফাজলামো শুরু করেছেন আপনি। ওকে, আর করবো না। মেয়েটার সাথে দেখা হবে তোমার আজকে বিকেলে। ইয়ে, আমি কি তোমাদের দুজনের মধ্যে থাকতে পারি? না।